আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে পায়েস। পায়েস তো আমরা নানানভাবেই তৈরি করে থাকি, তবে আমি ম্যাক্সিমাম টাইম যেভাবে পায়েস তৈরি করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পায়েস এভাবে তৈরি করলে খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি আমার এই রেসিপিটি ফার্স্ট টু লাস্ট ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্টভাবে খুব মজার পায়েস তৈরি করতে পারবেন। পায়েস তৈরি করার জন্য আমি একটা বোলে পানি নিয়েছি আর এখানে নিয়েছি পোলাওয়ের চাল। আর আমি প্রত্যেক 1 লিটার লিকুইড মিল্কের জন্য 1 মোট করে চাল নিব। যেহেতু আমি এখানে 3 লিটার লিকুইড মিল্ক দিয়ে পায়েস তৈরি করব, সেজন্য 3 মোট চাল নিলাম। নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 3 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। 4-5টা দিয়ে দিলাম সাদা এলাচ, 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই লিকুইড মিল্কটাকেও খুব ভালো করে জাল করে নেব। জাল করে 2.5 লিটার পর্যন্ত করতে হবে। আর এই মিল্কটা জাল করার সময় অবশ্যই কন্টিনিউ নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে মিল্কটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু এই পায়েসটা খেতে ভালো লাগবে না। তারপর যখন লিকুইড মিল্কটা ঘন হয়ে আসবে তখন আমি চাল দিয়ে দিলাম। চাল দিয়ে অল্প করে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপর আমি আবারও খুব ভালো করে নেড়ে নিব, কারণ এই পায়েসটা কিন্তু নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর নেড়ে চেড়ে নেওয়ার সুবিধার জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি। ননস্টিক প্যানে আমার নেড়ে চেড়ে নিতে সুবিধা লাগে না, সেই জন্য নেইনি। আপনারা চাইলে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন অনেকটাই ঘন হয়ে আসবে আমরা দেখব, তখন চালটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি পরীক্ষা করে নিলাম। পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এবার এখানে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি আমি প্রথমে 2 কাপ পরিমাণ। চিনি যদি আরও লাগে আমি টেস্ট করে নেব, তারপর দিব, আগেই দিব না, কারণ অনেক বেশি মিষ্টি হয়ে যেতে পারে। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি টেস্ট করে নিয়েছি, আরও একটু চিনি লাগবে। তারপর এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও খুব ভালো করে নেড়ে নেব। এই সময় চুলার আঁচটা হাই হিট করে দেব। আর কিশমিশ দিয়ে দিলাম আমি। হাই হিট করে দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যখন এভাবে করে ফুটতে থাকবে তখন বুঝতে পারবো এই পায়েসটা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি আর অন্য কোনো কিছুই দেব না। এবার আমরা দেখতে পাচ্ছি এই পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি পায়েস। ঢেলে নিয়ে আমি উপর দিয়ে দিব কিশমিশ। এখানে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। আসলে এই পায়েসটা এই কিশমিশের সাথে অনেক বেশি ভালো লাগবে। ব্যাস, রেডি হয়ে গেল এই মজার পায়েস। আপনারা অবশ্যই এইভাবে বাসায় তৈরি করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।